সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন দুজন সহকর্মী, আহমেদ সোহাগ এবং শফি মাহমুদ সাগর। প্রথমে চলে যেতে চাই আহমেদ সোহাগের কাছে। সোহাগ, যারা আসছেন তারা কি বলছেন? হ্যাঁ, এখনো পর্যন্ত যারা সকাল থেকে এ পর্যন্ত আসছেন তাদের মধ্যে অধিকাংশই ছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা। কিন্তু একদম ৯টার পরে আমরা যাদেরকে আসতে দেখেছি তার মধ্যে কিন্তু অধিকাংশই ছিলেন নিরেট সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, যারা কোনো রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন বা সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হয়ে এখানে আসছেন এরকম না। এখন আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি এখানে যারা এসেছেন তারা পরিবারের সদস্যকে নিয়ে এসেছেন। পরিবার ছোট বড় যারা আছেন, মুরব্বী আছেন, তাদেরকে নিয়ে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে স্বাধীনতার এই ৫৬ বছরে বাংলাদেশের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ বলেছেন যা প্রাপ্তি হয়েছে তার সময়ের তুলনায় যথেষ্ট। কারো কারো আশা বা আকাঙ্ক্ষা ছিল যে যেই বীর যোদ্ধাদের স্মৃতিচারণের জন্য তারা এখানে এসেছেন, স্মৃতির শ্রদ্ধার নিমিত্তে তারা এখানে এসেছেন, সেই বীরদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই গণতন্ত্র, সেই মুক্তি, সেই অর্থনৈতিক মুক্তি এবং সেই দারিদ্র্যের মুক্তি থেকে এখনও বাংলাদেশ বের হতে পারেনি। বিশেষ করে অনেকেই যেই বিষয়টাকে ফোকাস করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে গণতান্ত্রিক মুক্তি বা গণতান্ত্রিক আন্দোলন। গণতন্ত্রের জন্য, প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে আরও কত রক্ত দিতে হবে। অনেকেই উল্লেখ করেছেন ২৪-এর নিকট অতীতের ২৪-এর যে গণহত্যাটি হয়েছে সেই সময়ের স্মৃতিচারণ করেছেন। তারা জানতে চান যে আসলে স্বাধীনতার এই ৫০ বছর পরেও কেন এখনও মানুষকে গণতন্ত্রের জন্য, একটি ভোটের জন্য জীবন দিতে হবে, বৈষম্যের শিকার কেন মানুষকে হতে হবে। মূলত এই বিষয়গুলো নিয়ে মানুষ এখনও পর্যন্ত বেশি কথা বলছেন এবং ৭১-এর যে চেতনা, সেই চেতনার সাথে ২৪-এর চেতনার যে মিশ্রণ, সেই মিশ্রণটাকেও তারা অনেকে সাধুবাদ জানাচ্ছেন, কেউ অবশ্য প্রতিবাদ করেছেন, এমনটাও আমরা দেখেছি কথার মাধ্যমে। মূলত সাধারণ যারা রয়েছেন তারা এখানে মূলত এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বাম, ডান। সোহাগ, আপনাকে ধন্যবাদ। জাতীয় স্মৃতিসৌধের অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাগর। আমরা চলে এসেছি তার কাছে। সাগর, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তমাল, এই মুহূর্তে আসলে যারা এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে আছেন তারা মূলত একদম জনসাধারণ কিংবা বলা যায় দর্শনার্থী, এবং রাজনৈতিক দলগুলো বা সামাজিক সংগঠনগুলো তারা কিন্তু দিনের প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে তারা চলে গিয়েছেন। এবং যেহেতু সকল দল এবং পেশা এবং শ্রেণীর মানুষজনের সাথে আমাদের কথা হয়েছে, তো এই ৫৫ বছর পার হয়ে ৫৬ বছরে যে স্বাধীনতার যেই বর্ষটি পড়েছে, সেক্ষেত্রে তাদের আসলে অনেকেই কণ্ঠে হতাশা ছিল, আশা ছিল, প্রত্যাশা ছিল। যেমনটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা জেনেছি যে তারা মনে করেন যে ৭১-এর যে চেতনা এবং ২৪-এর যে চেতনা, সেই দুইটি চেতনার আলোকে বাংলাদেশকে সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বাংলাদেশের পুরো অবকাঠামো সব ব্যবস্থা আসলে ঢেলে সাজিয়ে দুর্নীতিমুক্ত একটি দেশ তৈরি করতে হবে। অন্যদিকে জনসাধারণ যারা ছিলেন তারা বলছেন যে তাদের যে দাবিটি ছিল যে নাগরিকদের যে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্য অধিকার যেন তারা বুঝে পান এবং যেই স্বপ্ন এবং যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জনতা আসলে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আবার যারা বুদ্ধিজীবী শ্রেণীর রয়েছেন তারা এসে বলেছেন যে স্বাধীনতার নিয়ে এখন আসলে বিতর্ক রয়েছে বা এখনও কেউ কেউ বিতর্ক করে থাকেন, এটি আসলে হতাশা বা লজ্জাজনক। তারা বলছেন যে স্বাধীনতার যে প্রকৃত ইতিহাস সেটির চর্চা করতে হবে এবং সেটিকে সংরক্ষণ করতে হবে। যেমন গত ১৬ বছর বা ২০ বছর ধরে যে ধরনের ইতিহাস চর্চা করে আসা হয়েছিল, সেই ইতিহাসে আসলে একটি দলকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। এই সকল বিষয় নিয়ে তারা কথা বলেছেন এবং তারা বলেছেন যে বাংলাদেশের আপামর জনসাধারণ আসলে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে সবাইকেই যেন এই ইতিহাসের মধ্যে স্থান দেওয়া হয় এবং যারা আসলে এই ইতিহাসে বীর তাদেরকে আসলে সেই বীরের জায়গাটি দেওয়া হয়, এমন প্রত্যাশাই তারা করছেন। তো তমাল, এই ছিল স্মৃতিসৌধ থেকে আসলে সর্বশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শফি মাহমুদ সাগর এবং আহমেদ সোহাগ।